আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশ এবং বাংলা ভাষাভাষী অন্যান্য অঞ্চলে গণেশ উল্টানো খুব একটি প্রচলিত এবং জনপ্রিয় প্রবাদ। গণেশ হিন্দুদের একজন দেবতা এবং রাজকর্মের সঙ্গে ক্ষমতার সঙ্গে গণেশের একটা সম্পর্ক রয়েছে। প্রাচীন হিন্দু যে উপকথা রয়েছে, ম্যাথোলজি যেটিকে বলা হয়, হিন্দু ম্যাথোলজি, গ্রিক ম্যাথোলজির মতো। তো সেখানে গণেশকে ক্ষমতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। কাজেই গণেশ উল্টানো মানে ক্ষমতা উল্টে যাওয়া। স্পষ্টভাবে যদি বলা হয় যে আপনি জমিদার হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, স্বৈরশাসক হন, সম্রাট হন, রাজা হন, বাহাদুর হন, অর্থাৎ আপনার যে ক্ষমতা থাকুক না কেন, সে ক্ষমতা ভারতবর্ষের কোনো একটি রাজ্যে হোক, বাংলাদেশে হোক, উগান্ডাতে হোক, সৌদি আরবে হোক, সেই যে ক্ষমতায় যাওয়ার যে রাস্তাগুলো অলমোস্ট সেম, বৈধভাবে কিংবা অবৈধভাবে। আবার আপনি যে ক্ষমতাচ্যুত হবেন, এটিও অলমোস্ট সেম, একই প্রকৃতির। যখন কোনো একটি মানুষ রাষ্ট্র ক্ষমতার অধিকারী হবেন, জীবনে প্রতিষ্ঠিত হবেন, তো আমরা বলি যে এই লোকটির কপালে রাজটিকা আছে। তো রাজটিকা বলতে আমরা যখন খুব ছোট ছিলাম, আমার কাছে মনে হতো যে রাজটিকাটা কোথায়, কপালে বোধ হয় এরকম কোনো টিকা জাতীয় কিছু একটা সিল সাপ্পর থাকে আর কি। তা আমার নিজের কপালে এরকম কোনো রাজটিকা আছে কিনা এটা দেখার জন্য কতদিন যে আয়নার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রকে খুঁজেছি তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু বড় হওয়ার পরে যেটি বুঝেছি সেটা হলো রাষ্ট্রিকা বলতে ওইরকম কোনো সিল সাপ্পর কপালে থাকে না, শরীরে থাকে না। তার মস্তিষ্কের মধ্যে কতগুলো জ্ঞান, গরিমা, প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দেন। তার চেহারা, চরিত্রে এক ধরনের রাজসিকতা দান করা হয়। যেমন আপনি একটা বাঘ যদি দেখেন আর একটা বিলাই যদি দেখেন, এই দুইয়ের মধ্যে আপনি বুঝতে পারবেন রাজাকে, রাষ্ট্রিকা কার কপালে রয়েছে। তো যে সকল মানুষ বড় হবেন, যে ক্ষেত্রেই হন না কেন, তার চেহারা এবং সুরত এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ সৌম্যতা দান করেন, দৃষ্টির নান্দনিকতা দান করেন, যা দেখলে চোখ জুড়িয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়। তার মধ্যে এমন কতগুলো গুণাবলী এবং এমন কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য দান করেন যেটি অন্য সচরাচর কারোর মধ্যে দেখা যায় না। এরপর সেই মানুষটি প্রকৃতির দয়ায় অনেকগুলো সুযোগ পেয়ে যান, এ গোল্ডেন অপরচুনিটি। তো এই জিনিসগুলোর কারণেই আমরা বলি যে ওনার কপালে রাজটিকা আছে, ইত্যাদি কথাবার্তা। তো এই মানুষগুলো যখন সমাজে চালচলন করে সেই শিশু অবস্থায়, যাদের বয়স 2 বছর 3 বছর, তখনই মানুষ বুঝতে পারে যে শিশুটি অন্য সবার মতো নয়, কিশোর বয়সে কিশোরটি অন্য সবার মতো নয়, এর রাজটিকা আছে। একইভাবে যখন একটি মানুষ অন্যায় করে, ভুল করে বা ক্ষমতায় বসে, সেখানে সে পতন হবে তার, সে ভুল করছে এবং অন্যায় করছে, এবং সেখানে যে যে অন্যায়গুলো করা হয় এগুলোর কতগুলো সাধারণ লক্ষণ আছে, এবং সেই লক্ষণগুলো মহাভারতের যুগে, আজ থেকে 5000 বছর আগে ছিল, ফেরাউনের জমানাতে ছিল, সাহাবা একরামদের জমানাতে ছিল, ভারতে যখন হিন্দুরা শাসন করত, বৌদ্ধরা শাসন করত, মুঘলরা শাসন করত, সুলতানি আমল ছিল, সব সময়টাতেই এই উত্থান, অর্থাৎ রাষ্ট্রিকা যারা ক্ষমতা হবেন তাদের রাষ্ট্রিকা, এবং তারা যারা ক্ষমতাচ্যুত হবেন তাদের যে লক্ষণগুলো অলমোস্ট সেম। আর এটাই একটা প্রবাদ আকারে গণেশ উল্টানোর কথা আমাদের বাংলা ভাষায় এসছে। তো আপনারা জানেন যে খনার বচন বা অন্য যে কোনো প্রবাদ এবং প্রবচন, কোনো কোনো প্রবাদ এবং প্রবচন 1000 বছরের পুরনো। যেমন খনার বচন, আমরা খনাকে বলি। আপনার যদি জিজ্ঞাসা করা হয় যে খনাকে, আপনারা অনেকে হয়তো বলতে পারবেন না যে আমাদের যে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত একজন মৌর্য, আর একটা হলো বিক্রমাদিত্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন আলেকজান্ডারের জমানার পরবর্তী, যিনি সম্রাট অশোকের দাদা। আর একজন ছিলেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তো চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত, এরা ছিলেন গুপ্ত বংশ। 300 খ্রিস্টাব্দের বা 350 খ্রিস্টাব্দের সময়টিতে সারা ভারতবর্ষে তারা শাসন করেছেন।
ঠিক এই সময়টিতে চন্দ্রগুপ্ত মৌর্য বিক্রমাদিত্যের সময়কালে এই ভদ্রমহিলা ছিলেন একজন জ্যোতিষশাস্ত্রবিদ খনা, এবং তার শ্বশুরও ছিলেন একজন জ্যোতিষশাস্ত্রবিদ। এবং শ্বশুরের সঙ্গে অর্থাৎ খনার শ্বশুরের সঙ্গে খনার সঙ্গে এই জ্ঞান বিজ্ঞান নিয়ে তর্ক বিতর্ক হতো, এবং খনা শ্বশুরের চাইতে কিছু কিছু ক্ষেত্রে তিনি বেশি জ্ঞানী হয়ে পড়েছিলেন। এই জন্য সেই খনার যে শ্বশুর, যিনি এই চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের একজন মিনিস্টার ছিলেন, মন্ত্রী ছিলেন, নান জুয়েল ছিল তার, 9 জন নবরত্ন বা 9 জন মন্ত্রীর অন্যতম মন্ত্রী ছিলেন। তো তিনি রাগে ক্ষোভে ক্রোধে এই খনার জিহ্বা কেটে দিয়েছিলেন যেন সে কথা বলতে না পারে। তো সেই খনার কথাগুলো কিন্তু আমরা এখন বলছি। তাহলে কতদিন হয়ে গেল? অলমোস্ট প্রায় 2000 বছর। তো 2000 বছর আগে খনা বলে গেছে, সেগুলো কিন্তু আমরা এখন বলছি অহরহ। তাহলে একটা প্রবাদ এবং প্রবচন যখন আমরা বলি, এই প্রবাদ এবং প্রবচনের বয়স কোনো কোনো ক্ষেত্রে 2000, 3000, 4000, 5000 বছর। অসৎসঙ্গ ত্যাগ করো, আলস্য দোষের আগর, উগ্র ভাব ভালো নয়, এই যে কথাগুলো হাজার হাজার বছর ধরে কিন্তু সে সংস্কৃত থেকে পালিত থেকে আজ পর্যন্ত আসছে। তো এই যে গণেশ উল্টানো যে বিষয়টা নিয়ে বলছিলাম, সেই গণেশ উল্টানোটাও বহুদিনের পুরনো। তো কাজেই আমি এইরকম 9টি কারণ বলবো। এখানে 9টি না 7টি লিখেছি, আমি একটু দেখে নেই। গণেশ উল্টানোর 7 আলামত, 9টিও বলা যেত 7টি আলামত। যে যখন কোনো ক্ষমতাধর লোকের মধ্যে এরকম 7টি আলামত আপনি দেখতে পাবেন, তখন মনে করবেন যে তার পতন অনিবার্য। প্রথম, আপনি যে গুণাবলী নিয়ে, যে যোগ্যতা নিয়ে, যে সুনাম এবং সুখ্যাতি নিয়ে ক্ষমতায় বসেছিলেন, ক্ষমতায় বসার পরে যেই দিন থেকে আপনি আপনার সেই গুণাবলী সুখ্যাতিকে বর্জন করবেন এবং তার উল্টো জিনিসগুলো আপনি করতে থাকবেন। যেমন ধরুন, আপনি খুব ভালো ব্যবহার করেন, কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি খারাপ আচরণ শুরু করলেন। আপনি সৎ ছিলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি অসৎ হয়ে পড়লেন। আপনি জ্ঞানী ছিলেন, ক্ষমতায় গিয়ে আপনি নির্বোধের রাজা হয়ে গেলেন। এই চরিত্রগুলো যখন আপনার মধ্যে প্রকট আকার ধারণ করবে, তখন ধরে নিতে হবে আপনি গণেশ উল্টানোর প্রথম শর্তের মধ্যে পড়ে গিয়েছেন। দ্বিতীয় যে শর্ত, সেটি হলো আপনার চারিপাশে সব মন্দ লোক থাকবে। চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মানে রাষ্ট্রের, রাজ্যের, সমাজের সবচেয়ে বাজে এবং নিন্দিত লোকগুলো, এগুলো আপনার পাশাপাশি থাকবে এবং আপনি তাদের সঙ্গ পছন্দ করবেন, তাদের কথা শুনবেন, তাদের সঙ্গে উঠা বসা করবেন, খানাপিনা করবেন। এটি আপনার একটা অভ্যাসে পরিণত হবে। এটি হলো আপনার দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণ হলো জ্ঞানী, গুণী, সৃষ্টিশীল মানুষ, ওলি আল্লাহ, গাউস কুতুব, ভালো মানুষ, আপনি তাদেরকে শত্রু মনে করা শুরু করবেন এবং যেখানে পাবেন, যেভাবে পারবেন আপনি তাদেরকে অপদস্থ করবেন, তাদেরকে নির্মূল করার আপনি চেষ্টা করবেন। এবং হীরক রাজার দেশের সেই লোকের মতো, যে যত বেশি জানে সে তত কম মানে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করো, জ্ঞানী ব্যক্তিদেরকে ধরো, তাড়িয়ে দাও, নির্বাসনে পাঠাও, আর লাইব্রেরিগুলো পুড়িয়ে ফেলো। এটি হবে আপনার 3 নম্বর লক্ষণ। 4 নম্বর লক্ষণ হলো আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। মিথ্যা বলতে আপনার খুব ভালো লাগবে, মিথ্যা শুনতে আপনার ভালো লাগবে, এবং মিথ্যার উপর বসবাস করতে আপনার ভালো লাগবে, এবং আপনার লাজ লজ্জা বলতে কিচ্ছু থাকবে না। আপনি অনায়াসে কোটি কোটি মানুষের সঙ্গে দ্বিধা আসছে, বিড় নয়, একেবারে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে আপনি একের পর এক মিথ্যা কথা বলে যাবেন। আপনার কোনো রকম লজ্জা শরম হবে না। এটি হলো আপনার 4 নম্বর। 5 নম্বর হলো আপনার বিবেক নষ্ট হয়ে যাবে, বোধ শক্তি ভোতা হয়ে যাবে, অনুভূতিহীন আপনি হয়ে পড়বেন। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো দূরের কথা, বিচারের বাণী নিভৃতে কাঁদে সেটিও নয়। অবিচার, অপশাসন, এটি আপনার অলংকার হয়ে পড়বে এবং আপনি এই অবিচার, অপশাসন এগুলো করে নিজেকে খুব কৃতিত্বপূর্ণ, যোগ্যতম, অবিস্মরণীয় ব্যক্তিরূপে পরিচয় দিতে থাকবেন। এবং যেখানে অবিচার সেখানে আপনার নাম, যেখানে জুলুম সেখানে আপনার নাম, এবং আপনি সবার শীর্ষে থাকবেন, জুলুম, অত্যাচার থেকে শুরু করে সবকিছুর মধ্যে। তো এই গেল আপনার 5 নম্বর। 6 নম্বরে হলো যে আপনার মধ্যে একটা অহমিকা বোধ চলে আসবে। আপনি মনে করবেন আপনি ছাড়া আর কোন বিকল্প নেই। এই পৃথিবী কিভাবে চলবে আপনি যদি মরে যান? এবং সবাইকে আপনি খোঁটা দিবেন, সবাইকে আপনি কথা স্মরণ করিয়ে দেবেন, এবং আপনি নিজেকে হয়তো ঈশ্বর, হয়তো আল্লাহ, তার অবতার ভাববেন, তার প্রতিভূ ভাববেন,
অথবা আপনি নিজেকে আল্লাহই ঘোষণা করে বসবেন। এরকম যখন অহমিকা বোধ আপনার ভিতর প্রবল আকার ধারণ করবে, তখন আপনি আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতা হারানোর যে 6 নম্বর শর্ত, সেই শর্তের মধ্যে পড়ে যাবেন। সবার শেষে আপনি দেউলিয়া হয়ে যাবেন। মানে এই সমস্যাগুলো শেষ করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে আপনি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবেন। ভিক্ষুকের মতো আপনার হাত পাততে হবে। রাজের আসনে বসেও আপনি ভিক্ষুক হতে বাধ্য হবেন। আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন। সুদী মহাজনদের পিছে পিছে আপনাকে ঘুরতে হবে এবং সুদ করে করে সুদে এনে আপনার অন্য বস্ত্রের সংস্থান করতে হবে আপনার নিজের এবং আশেপাশের আপনার সমস্ত লোকজনের। এবং এই যে 7টি কারণ বললাম, এই 7টি কারণের যে জিনিসগুলো যদি আপনার জীবনে এসে যায়, আপনি আজ থেকে 5000 বছর আগের হন, পাণ্ডব বংশের হন, কৌরব বংশের হন, মুঘল সম্রাট হন, কিংবা কুবলাই হালাকু খানের বংশের লোক হন, আপনি চেঙ্গিস খান হন, কিংবা সুলতান মাহমুদ হন, কিংবা সুলতান সুলেমানের বংশধর হন, আব্বাসীয় খলিফা হন অথবা উমায়্যা খলিফা হন, কোনো ব্যাপার নয়। এই জিনিসগুলো আপনার মধ্যে আসার সঙ্গে সঙ্গেই আপনি একটু কান পাতলে বুঝতে পারবেন যে আপনার বিদায়ের ঘন্টা টুংটাং করে বাজছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।